মেশিনের মতো পশুর মতো খাচ্ছে থাকছে ঘুরছে ফিরছে। চায়নার কথা বলেন, জাপানের কথা বলেন, আর খ্রিস্টানদের কথা বলেন। সুতরাং এদের দেখে আপনি কোনো শিক্ষা পাবেন না। আপনি শিক্ষা পাবেন যদি ইহুদিদেরকে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে না, এই পৃথিবীর অন্য কোনো অর্থ আছে, যে অর্থের পিছনে তারা ছুটতেছে। সেই অর্থটাই হচ্ছে এই পৃথিবী একদিন ধ্বংস হবে এবং আমাদের মৃত্যু হবে এবং পরকাল হবে, এবং নবীরা সত্য, আল্লাহর কিতাব সত্য। 2 নম্বর যে পয়েন্ট, যেটি আমাদের গোলামি বা মুসলিম উম্মার অধপতনের জন্য কারণ, যেটা আমাদের আজকের বক্তব্যের সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে আমাদের এবং চারিত্রিক অধপতন বললেই সবাই 1 নম্বরে রাখতে চায় অবৈধ সম্পর্ক, 1 নম্বরে রাখতে চায় মদ জুয়া, আর আমি 1 নম্বরে রাখতে চাই, এবং আমি মনে করি এটার পক্ষে কোরআন এবং হাদিস থেকে অসংখ্য দলিল আদিল্লাহ আমি পেশ করতে পারবো, এবং আমি মনে করি আমার এই বুঝটা সঠিক, সেটি হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা না থাকা। এটা হচ্ছে 1 নম্বর নৈতিক এবং চারিত্রিক পদস্খলন, আরও বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য, ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের জন্য, এবং আরও স্পেশালি বাংলাদেশের মুসলমানদের জন্য। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবাউন মান কুন্না ফি, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে নির্ভেজাল খাঁটি মুনাফিক। এভাবে হাদিসে আসছে, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে নির্ভেজাল খাঁটি মুনাফিক। মানে সে সত্যিকার অর্থে মুমিন কিনা এটা নিয়ে সন্দেহ। সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে খাঁটি মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে, বা যে হচ্ছে মাদকাসক্ত হলো সে খাঁটি মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। কি বলছেন দেখেন, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় ওয়াদা ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আপনি প্রিন্সিপালের পদ বলেন, ভিসির পদ বলেন, ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, এই প্রত্যেকটা পদ কি? আমানত, দায়িত্ব, আমানত। আপনি ডিসির পদে বসে, ওসির পদে বসে, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রারের পদে বসে আপনি মিথ্যা বলছেন, মিথ্যা স্বাক্ষর করতেছেন, মানুষের কাছে অবৈধভাবে ঘুষ গ্রহণ করতেছেন, আপনি তো খাঁটি মুনাফিক। আপনাকে তো রাসূল বলেছেন আপনি খাঁটি মুনাফিক। তাহলে এটিই হচ্ছে আমাদের জাতিগত নৈতিক চরিত্রের সবচেয়ে বড় অধপতনের জায়গা। এই জন্য সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, মুখে বলবো সত্য, কাজে করব ন্যায়, এই জিনিসটা মুসলমানদের সবচেয়ে জরুরি প্রয়োজন, যেটি না থাকার কারণে আমরা না দেশের নেতৃত্ব দিতে পারবো, না পৃথিবীর নেতৃত্ব দিতে পারবো। আপনি শুধু সালাত আদায় করে অথবা অন্য কিছুর মাধ্যমে হয়তো জান্নাতে যেতে পারেন আল্লাহর কাছে ক্ষমা নিয়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ দিবে না আল্লাহর দয়ায়, যতক্ষণ না আপনি ন্যায়পরায়ণ এবং সত্যবাদী না হন। এবং এটি আমাদের ইসলামপন্থী দল বা সংগঠন, মসজিদ, মাদ্রাসাগুলোরও সেম প্রবলেম। আমরা ন্যায়পরায়ণতার মাপকাঠি ঠিক রাখতে পারি না, এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন যেখানে সমস্যা হয়েছে সেখানে ন্যায় নাই দেখেই সমস্যা হয়েছে। এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসা, এক দল থেকে আরেক দল, ঠিক আছে, এই যে সমস্যাগুলো, বিভেদ, এই প্রত্যেকটা বিভেদের জায়গায় আকীদা মাসালা নাই, প্রত্যেকটা বিভেদের জায়গায় আছে ন্যায় এবং সত্য। হয় যে আমির সে অন্যায় করছে, না হয় যে মামুর অধীনস্থ সে অন্যায় করছে, হয় যে আমির সে মিথ্যা বলছে, না হয় যে মামুর সে মিথ্যা বলছে, এখানে অন্যায় আছে। এবং ন্যায় জিনিসটা খুবই কঠিন। আপনি বলবেন যে এই ন্যায় জিনিসটা কতটা কঠিন আপনাকে দেখাই। এমনও বহু ইমাম পৃথিবী থেকে গেছে যারা বিবাহ পর্যন্ত করেননি এই ভয়ে যে তিনি তার স্ত্রীর সাথে যদি ন্যায় পরায়ণতার সাথে আচরণ না করতে পারেন, তো নিজের গুনাহ তো আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নিব, কিন্তু আমার স্ত্রীর সাথে যে আমি ন্যায় পরায়ণ হতে পারিনি, এটা তো আমার স্ত্রী ক্ষমা না করলে আমি কিয়ামতের মাঠে বিপদে পড়ে যাব। ন্যায়পরায়ণতার মানদণ্ড আপনাকে আরও বলি। আপনার আব্বা যখন আপনার দাদার জমি বন্টন করেছে, তখন আপনার ফুফুকে, যেটা রাজশাহী শহরের মেন পয়েন্টের জমি সেটা আপনার আব্বা নিয়েছে, আর যেটা গ্রামে কম দামি জমি সেটা ফুফুকে দিয়েছে। এটি হচ্ছে দুর্নীতি এবং চুরি ইসলামের দৃষ্টিতে। এটা ইসলামের দৃষ্টিতে কি বললাম? দুর্নীতি এবং চুরি। আপনার তাহাজ্জুদ দিয়েও আল্লাহ আপনাকে জাতির নেতৃত্ব কখনোই দিবে না, যে আল্লাহর দয়ায় আপনি দেশ ও জাতির নেতৃত্ব দিবেন, এটা অসম্ভব। একই জিনিস মেয়েদের জন্য প্রযোজ্য। যদি আজকে মা এবং বোনেরা উপস্থিত থাকেন তাহলে তাদের জন্য প্রযোজ্য। এই যে শাশুড়ি এবং বউয়ের মধ্যে গণ্ডগোলের কথা বলেন, 2 ভাইয়ের মধ্যে গণ্ডগোলের কথা বলেন, এই প্রত্যেকটা জায়গায় কি আছে? ন্যায় পরায়ণতার ত্রুটি আছে, ফলত সেখানে গণ্ডগোল তৈরি হয়। তো এই জন্য ন্যায় প্রতিষ্ঠা করা এবং সত্য বলা, এটা যে আমাদের সবচেয়ে বড় চারিত্রিক পদস্খলন। আর যে চারিত্রিক পদস্খলনগুলোর কথা বলবেন সেটা আমি শুরুতে আলোচনা করে নিয়েছি ইহুদিদের উদাহরণ দিয়ে।
অবৈধ সম্পর্কের কথা বলেন, মদ জুয়ার কথা বলেন, নেশার কথা বলেন। আপনি যদি শিখতে চান তাহলে ইহুদিদের কাছ থেকে শিখতে হবে। মানসিক ডিস্ট্রাকশন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তারা ফুল টাইম প্রোডাক্টিভ থাকতে হবে। আপনি এগুলো প্রত্যেকটার সাথে যুক্ত হবেন, আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। অবৈধ সম্পর্ক আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করে দেবে, নেশা আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করে দেবে। কিন্তু আপনাকে প্রোডাক্টিভ থাকতে হবে। কেন? আপনি দেশ জাতিকে নেতৃত্ব দিতে চান, আপনি মুসলিম উম্মাকে নেতৃত্ব দিতে চান, মুসলিম উম্মার জন্য কাজ করতে চান, আপনাকে প্রোডাক্টিভ থাকতে হবে। আর প্রোডাক্টিভ থাকার জন্য এগুলো প্রত্যেকটা যে ডিস্ট্রাকশান আছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মোবাইলও ডিস্ট্রাকশান, টিকটক, ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, ঘন্টার পর ঘন্টা ওয়েব সিরিজ, এগুলো ডিস্ট্রাকশন। এই সমস্ত ডিস্ট্রাকশন থেকে যতক্ষণ বের না হয়ে আসবেন ততক্ষণ পৃথিবীতে আর কারোর সাথে পাল্লা দিতে পারলেও ইহুদিদের সাথে পাল্লা দিতে পারবেন না। এটা আমি স্বাক্ষর করে দিয়ে গেলাম যে পৃথিবীর আপনি খ্রিস্টানদের সাথে পাল্লা দিয়ে দিতে পারেন, আরও অনেকের সাথে পাল্লা, কিন্তু ওদের সাথে পারবেন না। কেন? ওরা টোটালি ফোকাসড, কী করতে হবে সেটার পিছনে যান জীবন দিয়ে সবসময় ফোকাসড থাকে, কখনোই ডিস্ট্রাক্টেড হয় না। কেননা ডিস্ট্রাক্টেড হওয়ার মতো জিনিসগুলো থেকে তারা দূরে থাকে। কিন্তু আমরা মুসলিমরা সবচেয়ে বেশি ওই জিনিসগুলোতে আসক্ত যা আমাদেরকে গোলাম বানাবে, আমাদের পরবর্তী প্রজন্মকে গোলাম বানাবে। ফ্রি ফায়ার, পাবজিতে আসক্ত, অবৈধ সম্পর্কে আসক্ত, না পড়াশোনার সাথে সম্পর্ক আছে, না জ্ঞানের সাথে সম্পর্ক আছে। বাংলাদেশে এই ইংল্যান্ড থেকে আসার পর প্রায় এক বছর পার হতে যাচ্ছে, অথচ ইংল্যান্ডে যখনই সফরে বের হতাম, ডান্ডি থেকে লন্ডনে যাই, বার্মিংহাম যাই, ম্যানচেস্টার যাই, যেখানেই যাই, ট্রেনে উঠি আর বিমানে উঠি মানুষের হাতে বই দেখতাম। ইংল্যান্ডের কথা বলতেছি, যেখানেই যেই দিনই বেরিয়েছি বই আছে। ওরা যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডাও দিচ্ছে, সেখানেও বই আছে, সেটা অবশ্যই স্টাডি গ্রুপ। কিন্তু বাংলাদেশে এই যে আসা আমার প্রায় এক বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোথাও বাসে, ট্রেনে, তারপরে বিমানে কোথাও কারো হাতে বই দেখিনি। কারণ আমিও ভুলে গেছি যে বই যে রাখতে হয় বা বই যে পড়তে হয়, এটা আমিও ভুলে গেছি। কিন্তু ওখানে ওদের দেখে দেখে আমি শিখতাম। আমি ছবি তুলে তুলে আব্দুর রহমান আর আব্দুর রহমানের কাছে পাঠাতাম, দেখো আজকে বই পড়তেছে বাসে বসে থেকে, বা ইনি হচ্ছে ট্রেনে বসে থেকে বই পড়তেছে। মানে তারা জানে যে জ্ঞান ছাড়া পৃথিবীকে আপনি শাসন করতে পারবেন না, টেকনোলজি এবং সায়েন্স ছাড়া পৃথিবীকে শাসন করতে পারবেন না। আর সায়েন্স আর টেকনোলজি তো ইসলাম বিরোধী নন। কেন ইসলাম বিরোধী হবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, সালাত যখন শেষ হয় তখন তুমি আল্লাহর দয়া অনুসন্ধান করো। তো এগুলো কি? কার দয়া? এগুলো কার দয়া? আল্লাহর দয়া। আরও একটা দলিল দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যেই রোগের ওষুধ আল্লাহ পৃথিবীতে রাখেননি। এটা আল্লাহর নবীর হাদিস, সহিহ হাদিস, যে পৃথিবীতে আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যেই রোগের আরোগ্য আল্লাহ পৃথিবীতে রাখেননি। তাহলে আরোগ্য বের করতে পারা মানে আল্লাহর দয়াকে বের করতে পারা, আর আরোগ্য বের করতে না পারা মানে আল্লাহর দয়াকে বের না করতে পারা। তা আপনি মোবাইলের কথা বলেন, এই ফ্যান, লাইট, ইলেকট্রিসিটি, সায়েন্স, টেকনোলজি, এগুলো সব আগে থেকেই পৃথিবীতে ছিল। এগুলো আল্লাহর দয়া, মানুষ বের করতে পারেনি, সময় লেগেছে। এগুলো আগে থেকে পৃথিবীতে ছিল। যদি এগুলো পৃথিবীতে আগে থেকে না থাকতো আমরা কোনোদিন এগুলো বের করতে পারতাম না। এরকম আরও অসংখ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি পৃথিবীতে আছে, এগুলো আল্লাহর দয়া, বের করতে হবে। এবং যে আল্লাহর এই দয়াগুলো অনুসন্ধান করবে অবশ্যই তার প্রতিটা সেকেন্ড নেকিতে পরিণত হবে। বরেন্দ্র ইউনিভার্সিটির ল্যাবে কাটানো আপনার প্রত্যেকটা সেকেন্ড নেকিতে পরিণত হবে। আপনি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, এগুলো সব নেকিতে পরিণত হবে। শুধু আপনার নিয়ত ঠিক রাখতে হবে যে আমি মানুষের উপকার করার জন্য, আমার জাতিকে উপকার করার জন্য, মুসলিম উম্মার উপকার করার জন্য আমি এই জ্ঞান অর্জন করতেছি। এই জন্য আমাদের সব অলসতা বাদ দিয়ে প্রোডাক্টিভ হয়ে কীভাবে আমরা জ্ঞানে, সায়েন্সে, টেকনোলজিতে সামনের দিকে এগিয়ে যাবো সেটি চেষ্টা করা উচিত। লাস্ট টপিক যেটা বলে আজকের বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ। ওই যে বললাম 190 বছর আমরা গোলাম ছিলাম, আমরা এত মিথ্যা কেন বলি, আমাদের মধ্যে এত দুর্নীতি কেন, আমাদের মধ্যে এত অসততা কেন? ওই 190 বছরের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে মিথ্যা এবং অসততা প্রবেশ করেছে। ওই 190 বছরের গোলামির ধকল আপনি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। কেবল তো মাত্র 70 বছর হচ্ছে, তথা আমরা 1947 থেকে যদি ধরি তাহলে 70-75 বছর হচ্ছে। আরও 25-30 বছর হলে 1 সেঞ্চুরি পূর্ণ হবে। তো কাটিয়ে যে একদম উঠা যাচ্ছে না তা না, অবশ্যই ধীরে ধীরে কাটিয়ে উঠবে, কিন্তু একটা দীর্ঘ সময়ের দাসত্ব আমাদের মনে, আমাদের অজান্তে দাসত্ব তৈরি করে দিয়েছে।
আমি যখন ইংল্যান্ডের সীমানা ক্রস করে ফ্রান্সে ঢুকলাম, স্পেনে ঢুকলাম, ইতালিতে ঢুকলাম, কোথাও ইংরেজি ভাষার অস্তিত্ব নাই। বিমানবন্দরগুলোতে পর্যন্ত এক্সিট লেখাটা ইংরেজিতে লেখা নাই। এরকমও অনেক বিমানবন্দর পেয়েছে যেখানে এক্সিট পর্যন্ত ইংরেজিতে লেখা নাই। তখন আপনি রিয়েলাইজ করবেন যে আমার দেশে আমি ইংরেজি শিখতে হবে না এটি বলিনি, কিন্তু ইংরেজির যে গুরুত্ব বা আমরা যে ইংরেজির গুরুত্ব ফিল করি, এটা আমাদের অজান্তে কলোনিয়াল মাইন্ডসেট। কিন্তু এটা কোনো সমস্যা না, ভাষা আমরা শিখতেই পারি। কিন্তু এরকম আরও অসংখ্য কলোনিয়াল মাইন্ডসেট আমরা বহন করে বেড়াই আমাদের অজান্তে। একজন প্যান্ট শার্ট পরলে আমার কাছে যে স্মার্ট মনে হয়, আর একজন টুপি পাঞ্জাবি পরলে যদি আমার কাছে একটু আনস্মার্ট মনে হয়, একজন বোরখা এবং পর্দা করলে যদি আমার কাছে আনস্মার্ট মনে হয়, আর একজন যদি প্যান্ট শার্ট বা গেঞ্জি পরে তাকে যদি স্মার্ট মনে হয়, এটা হচ্ছে আমরা আমাদের অজান্তে কলোনিয়াল মাইন্ড সেট আপ ক্যারি করতেছি, বহন করতেছি। এরকম আরও অসংখ্য উদাহরণ পাবেন। আপনি আফ্রিকায় যান, আফ্রিকার মুসলিম দেশগুলোর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি? তখন আপনি রিলেট করতে পারবেন যে হাজার হাজার কিলোমিটার দূরে আর এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি, আর হাজার হাজার কিলোমিটার দূরে এখানে আর এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। ও ছিল ফ্রান্সের গোলাম, আমি ছিলাম ইংল্যান্ডের গোলাম। ফলত সেও কলোনিয়াল মাইন্ডসেটটা বহন করতেছে, আমিও কলোনিয়াল মাইন্ডসেটটা বহন করতেছি আমাদের অজান্তে। স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি তারা জাতি হিসেবে কতটা আত্ম অহমিকায় ভোগে, কতটা আত্ম অহংকারী যে ইংল্যান্ডের ভাষা ইংরেজি শিখলে তাদের জাত যাবে। কি পরিমাণ উন্নাসিক জাতিগত তাদের চিন্তা। আর আমি সেটার বিপরীতে কতটা অধস্তন চিন্তা রাখি, কতটা গোলামির চিন্তা রাখি, আপনি তখন কম্পেয়ার করতে পারবেন। ইউরোপের স্বাধীন দেশগুলো যদি ভ্রমণ করেন আর যদি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া ভ্রমণ করেন, তাহলে দেখবেন তাদের মাইন্ড সেট আপের তুলনায় জাতি হিসেবে তারা তাদের জায়গায় কতটা স্বাধীন চেতা, কতটা নিজের কৃষ্টি কালচার সংস্কৃতির প্রতি ফোকাসড। আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইংল্যান্ডের যে বাড়িঘরগুলো আছে, 500-600 বছরের পুরাতন বাড়িঘর আছে, আপনি একটা দরজাও পরিবর্তন করতে পারবেন না সরকারের অনুমতি ছাড়া। যত কোটি কোটি টাকা ইংল্যান্ড শুধু তাদের ঐতিহ্য রক্ষা করার পিছনে খরচ করে, এরকম কোটি কোটি টাকা দিয়ে হাজারো দুবাই তৈরি করা যায়। কিন্তু ওরা এটাতে কট্টর, আমার যে ইতিহাস আছে সেটি সংরক্ষণ করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমি আমার ইতিহাসের তো কোনো খবরই রাখিনি। আমার যে হাজার বছরের এখানে মুসলিম বাংলার ইতিহাস আছে, আমি তো কোনোদিন না পড়েছি, না সেটি সংরক্ষণ করার চেষ্টা করেছি, না সেটির প্রতি ফোকাস থেকেছে। অথচ সে তার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার জন্য কোটি কোটি টাকা একটা দরজা, একটা বাড়ির একটা দরজা পর্যন্ত পরিবর্তন করতে দিবে না, কেন? ওটা তার ইতিহাসের অংশ। এটা আমি কাল্পনিক বানিয়ে বলতেছেন, আপনি রিচেক করবেন যারা ইংল্যান্ডে থাকে তাদের কাছে। তো ওই সমস্ত দেশে গেলে আপনি কম্পেয়ার করবেন জাতিগতভাবে তারা কতটা স্বাধীনচেতা মনোভাব লালন করে, আর জাতিগতভাবে আমরা কতটা কলোনিয়াল মাইন্ড সেট আপ, গোলামির চিন্তাভাবনা লালন করি। এই জন্য মুসলিম তরুণ, মুসলিম যুবকদের একটাই দায়িত্ব, আমাদের দিন ইসলাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রতি আমাকে অতি কট্টর, অতি মৌলবাদী, অতি শক্তিশালী হতে হবে। এবং এটি আপনাকে জাতিগতভাবে শক্তিশালী করবে, জাতিগতভাবে আপনাকে আত্মমর্যাদাশীল করবে, জাতিগতভাবে আপনাকে মেন্টালি স্ট্রং করবে। আর আপনি যত বেশি হেজিটেটেড থাকবেন, আপনি জাতিগতভাবে তত দুর্বল থাকবেন, আপনার পরবর্তী প্রজন্ম তত দুর্বল হবে। এই জন্য আমাদের মুসলমানদের যে আদর্শ আছে, আমাদের নবীর যে আদর্শ আছে, আদর্শের উপর আপনাকে কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া অতি শক্ত, অতি কঠোর হতে হবে। মা এবং বোনদেরকে হতে হবে। মা এবং বোনদেরকে আমি কখনোই এটি বলি না যে আর একটা ছেলে আপনাকে কি বলবে এই জন্য আপনি পর্দা করবেন, না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কি বলবো এই জন্য আপনি পর্দা করবেন, কখনোই না। এবং আপনারাও আর এক মেয়েকে দাওয়াত দিতে গিয়ে ছেলে মানুষ কি বলবে এই জন্য পর্দা করবে, শ্বশুর কি বলবে এই জন্য পর্দা করবে, স্বামী কি বলবে এই জন্য পর্দা করবে, আশেপাশের সমাজের মানুষ কি বলবে এই জন্য পর্দা, কখনো না। এগুলো ছুড়ে ফেলে দেন। আপনি সেম কাতারে আসেন। আমি আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম। আমি আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছে, পর্দার এবং পর্দার মধ্যে আমাদের এবং আপনাদের জন্য কল্যাণ আছে। সুতরাং আমি কোন দৃষ্টিকোণ থেকে একটা মেয়েকে দেখতেছি বা ছেলেরা কোন দৃষ্টিকোণ থেকে, এটা কখনোই ধর্তব্য নয়। সেম পেজে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসেবে আমাদেরকে আমাদের দিন এবং আমাদের আদর্শের উপর কট্টর হতে হবে এবং কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া সে আদর্শ, সেই দিন, সেটিকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে হবে এবং পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করতে হবে। তাহলে আপনি জাতিগতভাবে স্বাধীন থাকবেন, না হলে জাতিগতভাবে স্বাধীন থাকার কোনো রাস্তা নাই। বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তিই হচ্ছে বাংলাদেশের মুসলমানদের ইসলামী আদর্শ।
ইসলামিক কৃষ্টি কালচার এবং সংস্কৃতি। এই জন্য পৃথিবীতে একটা কথা আছে সফট পাওয়ার। বলিউড হচ্ছে ইন্ডিয়ার সফট পাওয়ার। আপনি যদি হিন্দি গান শুনেন, হিন্দি মুভি দেখেন, হিন্দি বলতে ভালো লাগে, হিন্দি গান শুনতে ভালো লাগে, আপনি কোনো না কোনো অ্যাঙ্গেলে ইন্ডিয়া আপনাকে অ্যাকোয়ার করেনি, কন্ট্রোল করেনি আর্মি দিয়ে, তারপরেও আপনি তার সফট পাওয়ারে প্রভাবিত। এই জন্য আমরা কিন্তু আমাদের সফট পাওয়ারের দিক থেকে খুবই দুর্বল, মিডিয়াতে দুর্বল। আমি বলেছি যে, এবং এই মাসের, আমি জানি না এখানে মাসিকাল ইতেসাম আসে কিনা, একটা পত্রিকা আপনাদের এই পাশের প্রতিষ্ঠান থেকে বের হয়, জামিয়া সালাফিয়া, প্রতি মাসে মাসিকাল ইতেসাম। আজকে কি গাড়িতে পাওয়া যাবে? আছে? যদি গাড়িতে থাকে তাহলে এই মাসের মাসিকাল ইতেসামে একটা সম্পাদকীয় আছে যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব। ওখানে একটা পয়েন্ট দেওয়া আছে, শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। বাংলার মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো ইলেকট্রনিক্স মিডিয়া নাই। বাংলার মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই। যারা শক্তিশালী তারা হচ্ছে, তাদেরকে কি বলবো, তারা হচ্ছে উপর লেভেলের সেকুলার, এলিট সেকুলার। এলিট সেকুলারদের সাথেই কিন্তু বাংলার চাষাভূষা মুসলমানের সন্তানদের দ্বন্দ্ব। আমরা হচ্ছে চাষাভূষার সন্তান, রিক্সা চালকের সন্তান, কৃষকের সন্তান। আজ যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে 1700-1800 ছাত্র, সব হচ্ছে বাংলার চাষাভূষা, কৃষক, রিক্সা চালক, ভ্যান চালকের সন্তান। এরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত চেহারা এবং আসল চেহারা। কিন্তু এদেরকে, এই দেশেরই যারা এলিট সেকুলার আছে, এই সমস্ত মুসলমানদের সন্তানদেরকে এরা নিম্ন পদস্থ মনে করে। একই চিন্তা ভাবনা কলকাতার দাদা বাবুদের ছিল, ওইটার সাথেই কিন্তু আমাদের ফাইট। কিন্তু আমাদের কিন্তু সেই লেভেলের কোনো মিডিয়া নাই, শক্তিশালী প্রতিষ্ঠান নাই। এগুলো নিয়েও আমাদেরকে চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্যের শেষে আপনাদেরকে একটা ছোট্ট কনফারেন্সের দাওয়াত দিব আগামী বৃহস্পতি এবং শুক্রবার। যেহেতু আপনারা একদম পড়োশী প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সৌদি আরব থেকেও অনেক বড় আলেম ওলামা আসতেছে, প্রায় 3-4 জন। আর ভারতের আলেম ওলামারা তো এখানে থাকেই প্রায় সবসময় দার্স দেওয়ার জন্য। আরও অন্যান্য দেশ থেকে যারা, তারাও আসেন এখানে দার্স দেওয়ার জন্য। তো দেশ এবং আর দেশের আলেম ওলামা যারা আছে তারা তো আছে, তো দেশ এবং বিদেশের ওলামা ইকরামের একটা সংমিশ্রণ এখানে আপনি পাবেন আগামী বৃহস্পতি এবং শুক্রবার 7 ও 8 তারিখ। যেহেতু আপনাদের ক্যাম্পাসের একদম পাশেই, আপনাদের যখন সুযোগ হবে, সময় হবে, আপনারা একসাথে এই আগামী বৃহস্পতি শুক্রবার সেখানে দাওয়াত থাকলো, যাবেন, ঘুরবেন, দেখবেন, আলোচনা শুনবেন। অসংখ্য ইসলামী লাইব্রেরিগুলো আসতেছে, তাদের বই পুস্তক থাকবে, সেখানেও যাবেন, বই পুস্তক পছন্দ হলে নেবেন। আর পরিশেষে আমি মাসিকাল ইতেসাম আপনাদের এখানে যদি আসে সেটি নেওয়ার, এবং ফিলিস্তিনের ওপর নতুন একটা বই আমাদের এসেছে, যেখানে মুসলিম বিশ্বের যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যাকে ইন্ডিকেট করা আছে, সেটিও যদি আপনারা পান, সংগ্রহ করতে পারেন। এই সংক্ষিপ্ত দাবি রেখে বক্তব্য শেষ করছি। তবে আমি একটু ওপেন প্রশ্ন উত্তরের সুযোগ দিব, সেটি যদি বোনদের পক্ষ থেকেও কোনো প্রশ্ন উত্তর আসে সেটিও, এবং আপনাদের পক্ষ থেকেও কোনো প্রশ্ন আসে সেটিও। কেউ করতে চাইলে একটু হাত উঠাবে, যে কোনো প্রশ্ন। হ্যান্ড মাইক না গেলে আপনি একটু উঁচু আওয়াজে বলেন, আমি শুনতেছি। একটু সামনে এগিয়ে আসেন। একটু হ্যালো উঠে আসে। হ্যাঁ, তাহলে যে কোনো একটা ব্যবস্থা তাহলে করে দেয়, হ্যান্ড মাইক হোক অথবা লিখিত হোক। জি ভাই করেন, বলেন ভাই। কাদের থেকে কেসাস নেওয়া যাবে না? আচ্ছা, যদি সে জিম্মি হয়, তথা যে কয় ধরনের কাফের মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত,
এই রকম যদি কোনো কাফেরকে কোনো মুসলিম অন্যায়ভাবে হত্যা করে, সেক্ষেত্রে পুরো সিদ্ধান্ত বিচার ব্যবস্থার উপরে, তারা যে ফয়সালা দিবে সেই ফয়সালাই গ্রহণযোগ্য হবে। এতটুকুই। জি, না না, এরকম কোনো কথা কোরআন শরীফের কোনো আয়াতের বিরোধী নয়, বরং রাষ্ট্রপতি বা যারা বিচার ব্যবস্থায় থাকবে, আদালত থাকবে, তারা যে রায় দিবে সেটি, ইসলামী খেলাফা যদি থাকে, ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে, সেটিই কার্যকর করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, যেহেতু নামাজ পড়ে থাকি। আমার হিসাবে ঈশার নামাজটা আর আসর বা এই জোহর নামাজটা আমার ঠিক সুযোগ হয় অনেক টাইমে, অনেক জায়গায় সুযোগ হয় না। এক্ষেত্রে আমি কি ঘুমিয়ে পড়তে পারবো না আমার জাবেরি নামাজগুলো, যেগুলো আমার সুযোগ হয় না যে আমাদের পড়া যায় কোনো হিসাবে পড়তে আমার পড়ার কারণে যদি না দেয় জামাতে। একদম স্থায়ীভাবে জামাত পরিত্যাগ করা যাবে না, যে কোনো এক্সেপশনাল সিচুয়েশনে মিস গেল সেটা ব্যাপার নয়, সেটা বাড়িতেই পড়ে নেবে। ওটাই বলতেছি, চেষ্টা রাখতে হবে জামাতের, কোনো ইমার্জেন্সি কারণে মিস গেল সমস্যা নেই, একাই পড়ে নেবে। সালাতের সময় অতিক্রম হয়ে যাচ্ছে, এখন কোনো পরিবেশ পরিস্থিতি নাই, সেক্ষেত্রে সালাতই আদায় করতে হবে। সেক্ষেত্রে হাতের কিন্তু পানি আপনি নিয়ে অজু শেষে লজ্জাস্থানের দিকে ছিটিয়ে দেবেন, এবং এটির দ্বারাই আপনার মনের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর। আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, তো সেক্ষেত্রে আমরা একটা হচ্ছে যে কোনো দল চুজ করব বা হচ্ছে যে কিন্তু ভোটের ব্যবস্থা, তো সেক্ষেত্রে প্রথমত আমি ব্যক্তিগতভাবে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ডেমোক্র্যাটিক্যাল সিস্টেম বলেন অথবা সোশ্যালিজম বলেন বা আর যে তন্ত্রমন্ত্রগুলো পৃথিবীতে আছে, এগুলোকে কোনোটাকেই আমি নির্ভরযোগ্য মনে করি না আমার গবেষণায়। এবং দীর্ঘ 100 বছর পার হয়ে গেছে খেলাফত সিস্টেম চলে যাওয়ার। 100 বছর এনাফ একটা জিনিসকে পরীক্ষা করার জন্য। এগুলো সাকসেসফুল নয় যে আপনি ফুল ইসলামী খেলাফা কায়েম করবেন, সেটির জন্য আপনি এইটি বাদে, মানে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া বাদে জাস্ট এমনি স্বাভাবিক ভালো ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা, ভালো শাসন ব্যবস্থা, এগুলোকে সামনে রেখে যদি কোনো দলকে চুজ করতে পারেন, সেটি আপনার নিজস্ব সিদ্ধান্ত। আর যদি আপনি বলেন তাহলে আব্দুল্লাহ ভাই ইসলাম যাবে কিভাবে ক্ষমতায়, ইসলাম ক্ষমতায় যে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এবং দয়ায় এবং উইথ ফুল পাওয়ার। বুঝতে পেরেছেন? উইথ ফুল পাওয়ার, উইদাউট এনি কম্প্রোমাইজ এবং উইদাউট এনি, ওটাকে কী বলবো, কোনো ছাড় এবং কোনো কম্প্রোমাইজ ছাড়া। তো ফুল পাওয়ারে কীভাবে ক্ষমতা